নির্বাচনগুলা সময় মতো হয়, নির্বাচন কমিশন মোটামুটি সহিভাবে পারফর্ম করে। যেমন ধরেন আপনি এই যে রিসেন্ট যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, আপনি ভোটার তালিকা থেকে 96 লাখ মুসলমান আর দলিত সরাই দিচ্ছেন, কিন্তু নির্বাচনের ভোট কাউন্টিং নিয়ে কিন্তু কোনো কমপ্লেইন নাই। রাইট, ওদের ইঞ্জিনিয়ারিং এর ধরনটা অন্যরকম, বাট দিন শেষে ওরা এইটুক বলতে পারে যে ভাই ভোটে আসছো তুমি। তার সাথে যোগ হয়েছে যেটা 1 কোটির উপরে ভাষা। দিল্লির জেনজি আর মনে করেন যে কর্ণাটকের জেনজি নট সেম। বাংলাদেশ নেপাল ছোট রাষ্ট্র, তো ওই জায়গায় ধরেন ভেলোসিটিটা অনেক হাই হয়। ভারত হাতির মতো বড়, তার মনে করেন যে একদিকে সুরসুরি দিলে আর একদিকে খবর হইতে সময় লেগে যায়। প্রতিবেশী দেশ ভারতে আমরা দেখলাম যে রানিং সরকারের বিরুদ্ধে যে তারা একটা প্রতিবাদ গড়ে তুললো এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলো, সেই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখবেন? এবং আমরা দেখি যে প্রায় সময় যে বাংলাদেশে আন্দোলনগুলো যতটা রক্তক্ষয়ী হয়, বাট ওইখানে কিন্তু সেটা দেখি না আমরা। এটা হবে না, কারণ হচ্ছে কি ভারতের কয়েকটা অ্যাডভান্টেজ আছে, পলিটিক্যাল অ্যাডভান্টেজ, এটা আপনার মাথায় রাখা লাগবে। নাম্বার 1 পলিটিক্যাল অ্যাডভান্টেজ যেটা, ভারতের সশস্ত্র বাহিনী আজ পর্যন্ত কখনো পলিটিক্সে ঢোকার চেষ্টা করে নাই। আচ্ছা, ঠিক আছে, সো একদম সেই স্যাম মানেকশোর আমল থেকে। আচ্ছা, মানে সুযোগ 1947 এর পর থেকে কখনোই মানে ওদের কিন্তু সামরিক সরকার কখনো হয় নাই আজ পর্যন্ত। তার মানে কি এটা একটা হিউজ স্ট্যাবিলিটি, যে আপনার আর্মি অযথাই লাইন ক্রস করবে না। আচ্ছা, ঠিক আছে, যেটা পাকিস্তান বাংলাদেশে অহরহ হয়, বার্মায় তো এখনো আছে। এটা একটা বড় সুবিধা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওদের দেশে নির্বাচনগুলা সময় মতো হয় এবং নির্বাচন কমিশন মোটামুটি সহিভাবে পারফর্ম করে। আচ্ছা, যেমন ধরেন আপনি এই যে রিসেন্ট যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, আপনি ভোটার তালিকা থেকে 96 লাখ মুসলমান আর দলিত সরাই দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু নির্বাচনের ভোট কাউন্টিং নিয়ে কিন্তু কোনো কমপ্লেইন নাই। রাইট, সো ওদের ইঞ্জিনিয়ারিং এর ধরনটা অন্যরকম, বাট দিন শেষে ওরা এইটুক বলতে পারে যে ভাই ভোটে আসছো তুমি। ঠিক আছে, এটা একটা জিনিস। এই দুইটা জিনিস থাকা, তার সাথে যোগ হয়েছে যেটা 1 কোটির উপরে ভাষা। ঠিক আছে, আচ্ছা, কন্টিনিউয়াস 6টা না 7টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতেছে এই দেশে। ঠিক আছে, ওদের যে জেনজি আছে, দিল্লির জেনজি আর মনে করেন যে কর্ণাটকের জেনজি নট সেম। প্রত্যেকের মানসিক পরিবর্তনের আলাদা, মানসিক চিন্তাটা আলাদা। যেমন ধরেন ওদের কিছু প্রদেশ আছে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী, ওইখানকার জেনজি যারা আছে তাদের মাথায় হচ্ছে যে ইনোভেশন, তাদের মাথায় হচ্ছে মাইগ্রেশন, তাদের মাথায় হচ্ছে স্কলারশিপ। আবার কিছু একেবারে প্রান্তিক এলাকা আছে যেখানকার জেনজি মনে করেন যে ভয়ানক সমস্যায় আছে। এবং এই যে আন্দোলনটা গড়ে উঠলো, এই আন্দোলনটা তো ওদের জন্যই। যেমন নিটের যে ব্যাপারটা, নিটের ব্যাপার কি, একবারে যারা প্রান্তিক তরুণ সমাজ তাদের ভেতর থেকে মেডিকেল কলেজে ভর্তির যে সিস্টেমটা, এই সিস্টেমে 2 নম্বরই হয়েছে। এই সিস্টেমের প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এইটার বিরুদ্ধেই তো এই আন্দোলনটা হয়েছে। এবং এই আন্দোলনটা আসার পরে মানে যেটা হয়েছে যে মানে এত বড় একটা সমাজ একত্রিত হইতে সময় লাগে। তো তারপরেও ধরেন ওদের জেনজি আসছে, বাট তাদের কিন্তু দাবি দাওয়ায় স্পেসিফিক ছিল। একটা হচ্ছে নিটের যে প্রশ্ন ফাঁস আছে, এটা নিয়ে বিচার হইতে হবে। যারা আত্মহত্যা করছে 20-21 জন, তাদের ফ্যামিলিকে দিতে হবে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমাদের বাংলাদেশের মতো জায়গায় হয় কি, আন্দোলন শুরু হয় ধরেন বৈষম্য দিয়ে, এরপরে এই ধরেন যে আমরা যেটাকে বলি ডিপ স্টেট, বিরোধী দল, ফরেন ফান্ডিং, সব কিছু মিলে এমন ভজঘট লেগে যায়, তখন এটা এনি আন্দোলন টার্নস ইনটু সরকার পতন আন্দোলন বাংলাদেশে। আচ্ছা, ঠিক আছে, সো বাংলাদেশ নেপাল ছোট রাষ্ট্র, তো ওই জায়গায় ধরেন ভেলোসিটিটা অনেক হাই হয়। ভারত হাতির মতো বড়, তার মনে করেন যে একদিকে সুরসুরি দিলে আর একদিকে খবর হইতে সময় লেগে যায়। এই একটা কারণে আমার কাছে মনে হয় যে অলরেডি এই যে আমাকে এর আগে 1 সপ্তাহ আগে যখন আমাকে জিজ্ঞেস করছিল, তখন আমি বলছিলাম এই শিক্ষামন্ত্রীর পদত্যাগটা গেম থিওরি অনুযায়ী মোদি ঠেকায় রাখবে লাস্ট কার্ড হিসেবে। ঠিক আছে, এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের মাধ্যমে সে কেনার চেষ্টা করবে সিচুয়েশনটা। তো ওইখানে একটু রিস্ক আছে। অনেক সময় হয় কি যে আপনি শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় দিলেন, মেনে গেল, এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে, যদি ধরেন ব্যাকগ্রাউন্ড ইন্ধন বেশি থাকে কংগ্রেসের, তারপরে হচ্ছে আম আদমি পার্টি, ওদের যদি এরকম ইন্ধন থাকতো, তারা যদি এরকম করে দাঁড়াইতো, তাহলে যেটা হবে যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে ওরা মোদির পদত্যাগ চাইবে। এরকম একটা রিস্কও কিন্তু ছিল এবং আছে এখনো। দেখা যাক এটা কোন দিকে যায়।